খালি কানেক্টর লাগাইয়া দিয়ে দিতেছি। আইপি ক্যামেরা লাগাইতেছি, আইপি ক্যামেরা কু এই যে যেটি হ্যাঁ আইপি ক্যামেরা এই সিস্টেম তার বলে শর্ট সার্কিট হয়। এবার দেখুন কেমন এই জানি চান বট্টু না না এখন না, শর্ট সার্কিটের দিন শেষ। এই যে দেখেন কি প্রযুক্তি লাগাইতেছে, এই যে এটা 90টার মধ্যে। আমি তো কিছু সারি না, আমার এই যে নতুন সিস্টেমটা খেলান আর বলে শর্ট সার্কিটের এই যে এটা ঢুকলো, এখন শর্ট সার্কিটের দিন শেষ। হ্যাঁ এই খারাপ আর ওই পাশে সার্কিট কি লইবো ওটা মুছালো এই ওটা মুছালো কেবলের দুই পাশে RJ45 কানেক্টর পাঞ্চ করার পরে পিভি বেলুনের মাধ্যমে ডিসি বোল্ট ক্যামেরার মধ্যে সাপ্লাই দেওয়া হয়। যে কালো বেলুনগুলো দেখতেছেন ওইটা হচ্ছে ক্যাট 6 কেবলের মাধ্যমে RJ45 কানেক্টর, তারপরে ডিভিআরের ওই পাশে অ্যাডাপ্টারের মাধ্যমে 12 ভোল্ট ক্যামেরাতে ঢুকবো। এইটাতে এইভাবে কানেকশনটা দিলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এটা 300 মিটার পর্যন্ত কাজ করে। আপনি ক্যামেরা 300 মিটার দূরেও যদি রাখেন তাও ছবি মনিটরের মধ্যে একদম ঝকঝকা পরিষ্কার আসবে। এই যে আমার হাতে যে কালো পিভি বেলুনটা দেখতেছেন, এটার মাধ্যমে ক্যামেরাতে কানেকশন হবে। আর ওই অ্যাডাপ্টারের যে কানেকশন আমরা এটার মধ্যে দিব, এটা আবার ওই ক্যামেরার অ্যাডাপ্টারের যে 12 ভোল্ট ওইখানে ঢুকে যাব। এখন ডিভিআরের ওইখানে গিয়ে আবার কেবল পাঞ্চ করতে হইব। যে এইখানেও সেম সিস্টেম, ওই RJ45 কানেকশন হইব। আর ওই রকম একটা পিভি বেলুন এইখানেও থাকবো। ওই দুই বেলুনই এইখান থেকে পাওয়ার 12 ভোল্ট প্রবাহিত হইব, আর ওইখানে গিয়ে ক্যামেরাতে 12 ভোল্ট ঢুকবো। লাগানো হয়েছে, আর এবার ডিভিআরের পেছনে একটা লাগানো হইব। এইখান থেকেই অ্যাডাপ্টারের মাধ্যমে 12 ভোল্টে ডিসি ভোল্ট 12 ভোল্ট ডিসি এখান থেকে ক্যামেরা পর্যন্ত প্রবাহিত হইব। এই পদ্ধতিতে যদি আপনি ক্যামেরা ইউজ করেন তাহলে শর্ট সার্কিটের সম্ভাবনা খুবই কম থাকে, আর 300 মিটার পর্যন্ত এটা কাজ করবে।